আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি তা হলো আরশে আজিমের পূর্বে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন। অধিকাংশ আলেমের মতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের পূর্বে আল্লাহ পানি সৃষ্টি করেছেন। এটা আমার কথা নয়, এটা হাদিস। আল্লামা ইমাম আবু জাফর জারির তাবারি রহমাতুল্লাহ আলাই তিনি তারিখে তাবারির প্রথম খণ্ড 39 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল মাআ ক্বাবলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের পূর্বে পানি সৃষ্টি করেছেন। সুম্মা খলাকা আরশাহু ফাওয়াদাহু আলাল মাই। অতঃপর আল্লাহ আরশে আজিম সৃষ্টি করে আরশে আজিমকে পানির উপর রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশে আজিমের পূর্বে পানি সৃষ্টি করেছেন, পানি তৈরি করেছেন, এ ব্যাপারে সহি হাদিস আছে। আমি আপনাদের সামনে একটি সহি হাদিস উপস্থাপন করছি। ওয়াকাদ রাওয়া আহমদ ওয়া তিরমিজি ওয়া সাহহাহু মিন হাদিস আবি রাজিন উকাইলি মারফুআন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হজরত আবু রাজেন উকাইলি থেকে মারফু সূত্রে হাদিস বর্ণনা করেছেন। ওয়া সাহহাহু, এবং তারা বলেছেন এই হাদিস সহি বলেছেন। হাদিসটি হচ্ছে আন্নাল মাআ খুলিকা ক্বাবলাল আরশ। নিশ্চয়ই আরশে আজিমের পূর্বে পানি সৃষ্টি করা হয়েছে। এই হাদিসটি যে সকল প্রসিদ্ধ গ্রন্থে রয়েছে, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি শারহ সহিহুল বুখারীতে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তিনি ফাতহুল বারির ৬ষ্ঠ খণ্ড ২৮৯ নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়া ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই তিনি আহমদ শরীফের ১৬,২০০ নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়া আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই হানাফি মাযহাবের সবচাইতে বড় প্রসিদ্ধ শ্রেষ্ঠ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীর ১৫তম খণ্ড ১০৯ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়া আল্লামা ইমাম কাসতালানি রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ এরশাদুস সারি শারহ সহিহুল বুখারী এই কিতাবের ৫ম খণ্ড ২৪৯ নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়া আল্লামা ইমাম আজলুনি রহমাতুল্লাহ আলাই কাশফুল খাফা কিতাবের প্রথম খণ্ড ২৬৬ নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন এবং এই হাদিসের সনদ হচ্ছে সহি। এছাড়া আমি আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যে হাদিসটি আল্লামা ইমাম জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাই তিনি তারিখে তাবারির প্রথম খণ্ড ৩৯ নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আন ইবনে আব্বাসিন ওয়ান মাররাতা হামদানিয়্যু আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন নাসিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হামদানির এক ব্যক্তি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তারা সকলেই বর্ণনা করেছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কানা আরশুহু আলাল মাই, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশ্চয় আল্লাহ তাআলার আরশ পানির উপরে ছিল। ওয়ালাম ইয়াখলুক শাইআন গায়রা মা খলাকা ক্বাবলাল আরশ ক্বাবলাল মাই, আর পানি সৃষ্টি করার পূর্বে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই। এটা হচ্ছে সহি হাদিস। তবে এর সমাধান হচ্ছে আল্লাহ আরশে আজিমের পূর্বে পানি সৃষ্টি করেছেন, তবে পানির পূর্বেও আল্লাহ কিছু সৃষ্টি করেছেন, তা হচ্ছে নূরে মোহাম্মদী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। নূরে মোহাম্মদীর পরে আল্লাহ পানি সৃষ্টি করেছেন এবং আরশে আজিমের আগে আল্লাহ পানি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই এই আলোচনাটি শেয়ার করে অন্য মুসলমান ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।